নবীজি বলেন রোজা রেখে গুনাহ করলো, অশ্লীল ফাহিশা কাজ করলো, তার না খেয়ে থাকায় আল্লাহ তাআলার কিছু আসে যায় না। এই রোজার কোনো প্রতিদান নাই। এই রোজা শুধু তার উপরে যে জিম্মাদারি ছিল সেটা আদায় হলো, কিন্তু রোজার যে ফজিলত, শত শত হাদিসের মধ্যে রোজার ফজিলতের কথা আসছে, এগুলা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এজন্য রোজা শুধু না খেয়ে থাকার নামান্তর নয়, জবানের গোনা, চোখের গোনা, হাতের গোনা, পায়ের গোনা, সব ধরনের গোনা থেকে বেঁচে থাকা এটাও জরুরি। তাহলে কি হবে? বলে ওই রোজার দ্বারা এমন উপকার পাওয়া যাবে, কল্যাণ পাওয়া যাবে, বলে ওই রোজার প্রতিদান স্বয়ং যিনি দিবেন তিনি কে? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। কেন? নবীজি জানায় দেন, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, এর প্রতিদান স্বয়ং যিনি দিবেন তিনি কে? এই জন্য আমরা যদি আল্লাহর পক্ষ থেকে রোজার প্রতিদান চাই, তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে গুনাহ মুক্ত ভাবে আল্লাহর জন্য, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবো। আবার দেখুন রোজাদার কত প্রিয় আল্লাহর কাছে। ছোট বাচ্চা যখন বাথরুম করে, পায়খানা করে, যেই মেয়েটা বিবাহের আগে পায়খানা দেখলেই নাক মুখ ডাকতো, বিবাহের পরে যখন ওর বাচ্চা হয়, ওই বাচ্চার যেই কয়েকটা মুহূর্ত মায়েদের জন্য সবচেয়ে আনন্দের, এর একটা মুহূর্ত হলো বাচ্চা যখন পায়খানা করে। মাদেরকে জিজ্ঞাসা করবেন, ছোট বাচ্চা 2-3 দিন পায়খানা হয় না, এরপরে যদি ওর পায়খানা হয় সবচেয়ে খুশি হয় তার মা। আবার পায়খানাটার গন্ধও শুকে, যে কিসের গন্ধ আছে। তার মানে মায়ের কাছে এটা ভালো লাগে, কারণ সে জানে যে গন্ধটা যদি এরকম হয় তাহলে তার পেটে এই সমস্যা, গন্ধটা যদি এরকম হয় এই সমস্যা। যেই মেয়েটা এক সময় পায়খানার মধ্যে ঢুকতেই তার আদামরা হয়ে যাইতো, ওই মেয়েটাই বাচ্চা হওয়ার পরে বাচ্চা পায়খানা করলে সে আরো খুশি হয়। কেন? সন্তানের প্রতি ভালোবাসার কারণে, ঠিক না? ভালোবাসার কারণে। রোজাদার রোজা রাখার কারণে তার মুখে একটা গন্ধ হয়, দীর্ঘ সময় পাকস্থলিতে খানা পড়ে না, শুকনা থাকে। যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, ঘর যত পরিষ্কার হোক, 3 মাস পরে, 1 মাস পরে, 2 মাস পরে, 10 দিন পরে খুললে একটা গন্ধ হয়। যখন পাকস্থলিতে খাবার পড়ে না, পানি পড়ে না, দীর্ঘ সময় খানা পানি না পড়ার কারণে ওটা শুকনা হয়, একটা গন্ধ হয়ে যায়। এই যে গন্ধটা আসে পাকস্থলী থেকে, দাঁত না মাজার গন্ধ না, গীবতের কারণে মুখের মধ্যে যে মরা খায় ভাইয়ের গোশত খায় ওইটার গন্ধ নয়, বরং রোজা রাখার কারণে যেই গন্ধটা আসে। নবীজি বলেন, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। নবীজি বলেন, রোজা রাখার কারণে মুখে যেই গন্ধ হয়, রোজাদারের ওই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতে বেশি প্রিয়। তার মানে রোজাদারকে আল্লাহ কত ভালোবাসে, এর দ্বারা এটা বোঝা যাচ্ছে যে রোজার কারণে গন্ধ হচ্ছে, এটাও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বিষয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের পরকালে ফ্যাসিলিটি কি? আরো ফ্যাসিলিটি আছে। যেই ব্যক্তি আল্লাহর জন্য তৃষ্ণার্ত থাকবে, রোজা রেখেছে, হয়তো পানি পান ভালোভাবে করতে পারে নাই, বুকটা শুকিয়ে যাচ্ছে, মুখটা শুকিয়ে যাচ্ছে, একাকী ঘরের ভিতর ইচ্ছা করলে 2 চুমুক পানি খাইলে কেউ দেখতো না, কিন্তু চিন্তা করতেছে দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখবেন তিনি কে? এই চিন্তা করে পানি পান করে না, কষ্ট করেছে, তৃষ্ণার্ত থেকেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজে পানি পান করাবে। শুধু তাই না, রোজাদারদের জন্য স্পেশালিটি কি? বলে রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল একটা দরজা আছে। একই সেমিনার হলের মধ্যে, একই কনভেনশন হলের মধ্যে গেস্ট কয়েক ক্লাসের থাকে। একটা হলো জেনারেল গেস্ট,
একটা হলো ভিআইপি গেস্ট বলে, আর একটা হলো ভিভিআইপি গেস্ট। সবার জন্য দরজা আলাদা, কার্ডেই দেওয়া আছে দরজা কার কোনটা। জেনারেল গেস্টকে ভিআইপি গেস্ট দিয়ে ঢুকতে দেওয়া হবে না, ভিআইপি গেস্টকে ভিভিআইপি দিয়ে ঢুকতে দেওয়া হবে না। এই জান্নাতীদের জন্য, রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যেই দরজা তার নাম হলো রাইয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। রোজাদারদের জন্য জান্নাতে একটি দরজা আছে, সেই দরজার নাম হলো রাইয়ান। ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন ওই দরজা দিয়ে রোজাদারেরা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু। রোজাদার ব্যতীত অন্য কাউকে এই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। ফেরেশতারা ডাকবে, আইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা? এইবার রোজাদারেরা ওই দরজা দিয়ে ঢুকবে। তারা প্রবেশ করবার পর ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। তারা ব্যতীত অন্য একটি ব্যক্তিকেও ওই দরজা দিয়ে ঢুকতে দেওয়া হবে না। এটা রোজাদারদের জন্য স্পেশাল সম্মাননা। আরো অনেক ফজিলতের কথা আছে। এই যে রোজা, এটা কিয়ামতে বান্দার জন্য সুপারিশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। নবীজি বলেন, সিয়াম আল্লাহর কাছে বলবে, আয় রব, ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াত। আমি এই ব্যক্তিকে বিন্নাহার, আমি এই ব্যক্তিকে দিনের বেলা শাহওয়াত থেকে, স্ত্রীর কাছে যাওয়া থেকে, পানাহার থেকে বিরত রেখেছিলাম। ফাশাফি'নি মিন, আপনি আমার সুপারিশ তার জন্য কবুল করেন। ফাশাফি'নি ফি, তার জন্য আমার সুপারিশ কবুল করেন। আবার কোরআন বলবে, আয় রব, ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইল। আমি তারে রাতে ঘুম থেকে বাধা প্রদান করেছিল, সে জাগ্রত থেকে কোরআন তিলাওয়াত করেছিল, আমি তাকে বাধা দিয়েছি, রাতের বেলায় ঘুমাতে দেই নাই। ফাশাফি'নি ফি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ফায়ুশাফাআন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য রোজা আর কোরআনের সুপারিশ কবুল করবে। যেই দিন আমার মা বাপ আমারে চিনবে না, সন্তান চিনবে না, ওই দিন আমার এই সিয়াম, আমার কোরআন তিলাওয়াত আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এখন আসেন, এই রমজান আমরা আমলের মাধ্যমে অতিবাহিত করব। প্রথমে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। চাঁদের হিসাব রাখতে বলেছেন শাবানের। এই যে আগামীকাল রাতে হবে 29 তারিখ, আমরা শনিবার সন্ধ্যায় পশ্চিম আকাশে চাঁদ তালাশ করব। পশ্চিম আকাশে কি তালাশ করব? চাঁদ তালাশ করব। এরপরে রমজান মাস, রোজা তো রাখবই, সাথে সাথে কিয়াম, তারাবি, এটাও আমরা আদায় করব গুরুত্ব সহকারে। তারাবির ক্ষেত্রে হাফেজ সাহেবদেরকে আমরা তাড়াহুড়ো করার জন্য বলবো না, তারা তাদের গতিতে সহি শুদ্ধতার সাথে পড়বে। আচ্ছা, রুকু সেজদা যেগুলা আছে, এগুলার ব্যাপারে তো আর কম বেশি করার সুযোগ নেই, আছে নাকি? কমপক্ষে তো 3 বার বলতে হবে। হ্যাঁ, মুরব্বী যারা আছে এনাদের জন্য আর একটু বেশি বললেও ভালো, কারণ ওনাদের একটু সোজা হইতে বাঁকা হইতে সময় লাগবে। এখন কমপক্ষে তো 3 বার বলবে, এটা তো সবার সমান। এখন কোরআন তিলাওয়াত করবে 1.5 পারা, 6 দিনের পর থেকে 1 পারা করে। 1 পারা তিলাওয়াত করতে যদি দ্রুততার সাথে সহি শুদ্ধ ভাবে পড়ে, তাহলে আধা ঘন্টা লাগবে মিনিমাম। কতটুকু লাগবে? আধা ঘন্টা। আর যত দ্রুত পড়ুক, 20 পারায় 20 মিনিট লাগবে। যত দ্রুত পড়ুক 20 মিনিট লাগবে। তবে প্রতি পৃষ্ঠা যদি 1 মিনিট করে পড়ে, 1 মিনিটে শেষ করে, ওইখানে টান গুন্না ঠিক মতো দেওয়া যায় না। এটা 100% দেওয়া যাবে না। কম পক্ষে 3 আলিফকে যদি 1 আলিফ টেনেও পড়ে, দ্রুততার সাথে পড়ে, তাও 1.5 মিনিট লাগবে 1 পৃষ্ঠায়। তাহলে তাড়াতাড়ি পড়লে লাগতো কয় মিনিট? যা লাগতো ধীরে ধীরে পড়লে তার থেকে মাত্র 10 মিনিট বেশি লাগবে। কয় মিনিট বেশি লাগবে? 10 মিনিট বেশি লাগবে 1 পারার ক্ষেত্রে। 1.5 পারার ক্ষেত্রে 15 মিনিট। তা এই 1.5 পারার ক্ষেত্রে 15 মিনিট, 1 পারার ক্ষেত্রে 20 মিনিট। 1 রাকাতেই বেশি লাগবে নাকি 20 রাকাতে? তার মানে প্রত্যেক রাকাতে যদি মাত্র আধা মিনিট সময় আমরা একটু সহ্য করে নেই, তাহলে হাফেজ সাহেবরা সুন্দরভাবে পড়তে পারবে। কিন্তু আমরা চিন্তা করি অমুক মসজিদে
8টায় তারাবি শুরু হয়ে কথার কথা এরা 8:35 শেষ করে ফেলছে, আর আমার মসজিদে ওরে বাবা কি হুজুর রাখছি, এরা 8:35 36 বেজে যায়, 38 বেজে যায়, হুজুর এ হবে না, রোজা রেখে ক্লান্ত হয়ে যাই, আগামীকাল থেকে 8:30টার মধ্যে শেষ করতে হবে হুজুর। এই চিন্তাধারা কেন আমাদের? কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে সময়টা একটু বেশি কাটুক আমাদের। কোরআন তিলাওয়াত করলে শুধু সওয়াব পাওয়া যায় তা না, বরং কিছু তিলাওয়াতকারীকে কোরআন অভিশাপ দেয়। এখন আমি যদি নামাজে কোরআন তিলাওয়াত করে কোরআনের অভিশাপ নিতে হয়, যদি এরকম কারো কষ্টই হয়, আমি তারে করজোরে বলি আপনার খতম তারাবি দরকার নাই, আপনি বাসায় গিয়ে ফ্যামিলি নিয়ে সূরা ফিল থেকে নাস 2 খতম দিয়া সূরা তারাবি পড়েন, আপনার জন্য এটা বেটার। আপনার জন্য সূরা খতম তারাবির দরকার নেই, এটা তো ফরজ না। কিন্তু করতে গিয়ে যদি গুনাহ হয়, এটা তো পজিটিভ কোনো দিক হলো না। কিন্তু খতম তারাবি এটা দরকার, কারণ সাধারণ মানুষ যে দীর্ঘ সময় নামাজে কোরআন শোনানো এটা সম্ভব নয়। কোরআন পড়াই যে শুধু রমজানের আমল তা না, হাদিসের মধ্যে আসছে রমজান আগমন ঘটলে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, যতটুকু নাজিল হয়েছে নবীজি পুরাটা শোনাইতেন, জিবরাইলও শোনাইতেন। তাহলে কি এই কোরআন শোনানো এটা যেমন নবীজির আমল, এটা তেমন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের আমল। সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্দরভাবে তারাবির নামাজ পড়ার চেষ্টা করব এবং নিজেরাও বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, কারণ কোরআন নাজিলের মাস, চেষ্টা করব কোরআন তিলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করার। রমজান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, এমনি সময় তো সবচাইতে বড় দানশীল ছিলেন, রমজান মাসে তার দানের গতি আরো বেড়ে যেত। এজন্য অন্যান্য সময়ের তুলনায় আমরা রমজানে বেশি বেশি দান করব ইনশাআল্লাহ। সাথে সাথে রোজাদারদের ইফতার করানোর চেষ্টা করব, একটা খেজুর দিয়ে হোক, এক গ্লাস পানি দিয়ে হোক, আমরা চেষ্টা করব তাদেরকে ইফতার করানোর জন্য। তাড়াতাড়ি ইফতার করব, সাহারি করব, রমজানে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করব, ক্ষমা চাইবো, জান্নাত চাইবো, জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইবো। এই আমলগুলো রমজানে আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলি আমিন। এখন প্রত্যেকটা জিনিস সুগুছালো সুন্দর হওয়ার জন্য যদি কোনো প্ল্যান করা হয়, এটা সুন্দর হয়। প্রথম একটা জিনিস আসে কল্পনায়, প্রথমে কিসে আসে? কল্পনা, এরপরে পরিকল্পনা, এরপরে কয় মহাপরিকল্পনা, এই সবের পরে এক সময় বাস্তবতায় এটা রূপ নেয়। আমি বললাম, আপনারা শুনলেন, যা বলছি সবগুলা আমাদের পক্ষে আমল ধারাবাহিকভাবে করা কঠিন। তবে যদি একটা নিজামের মধ্যে থাকা হয়, নিয়মতান্ত্রিকতার মধ্যে থাকা হয়, যদি আমরা আমাদেরকে একটা প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জন্য রমজান মাস একটা প্রোডাক্টিভ রমজান হবে, একটা প্রাণবন্ত রমজান হবে ইনশাআল্লাহ। এখন যে বিষয়টা আমি বলতেছি আর কি, সবার জন্য না। এই যে রমজান প্ল্যানার আছে, রমজান প্ল্যানার, এটা আমি কিনতে বলতেছি না আবার কাউকে, এটা আমার পক্ষ থেকেই দেওয়া হবে। এই রমজান প্ল্যানার এমন 25টা ফ্যামিলিকে আমরা দিব, 25টা পরিবার। কয়টা পরিবার? এক ব্যক্তি না। যেই পরিবার এই রমজান প্ল্যানারের আলোকে গোটা রমজান অতিবাহিত করতে পারবে, এটা শখ করে নেওয়া যাবে না, নিয়ে যায়, যা হইলো হইলো। ওই যে রাস্তায় অনেক সময় লিফলেট দেয় না, না পড়লেও খুদ করে নিয়ে যায়, পড়লো না তাদেরকে একটুবারে নিয়ে মোড়া দিয়া ফালায় দিবে। এটা আমানতের সাথে 25টা ফ্যামিলিকে দেওয়া হবে। কয়টা ফ্যামিলি? 25টা ফ্যামিলি। এখন সময় নেই, নামাজের পরে আমি থেকে ইমাম সাহেব হুজুর থেকে এগুলো দেওয়া হবে। এর মধ্যে খুব সুন্দর আছে, দৈনন্দিন অল্প কিছু আমল আছে, কিন্তু কন্টিনিউয়াস। হাদিসের মধ্যে আসছে আল্লাহর কাছে ওই আমল প্রিয়, যেই আমল ধারাবাহিক ভাবে করা হয়। আমাদের কিছু ভাই আছে রমজানের শুরুতে আবেগের ঠেলায় একদিনে 5 পারা পড়ে ফেলবে, খরগোশ আর কচ্ছপের দৌড় দেওয়ার মতো। দৌড় শুরু করছে 2 জন, 5 মিনিট বেশি লাগলে আপনারা কষ্ট নিয়েন না, কষ্ট হবে না তো, 5টা মিনিট সময় আমার এই দিয়ে একটু। দৌড় শুরু করছে, খরগোশ চিন্তা করছে 3 লাফেই তো পার হয়ে যাবে, আর কচ্ছপ চিন্তা করছে আমার তো ওর মতো গতি নাই, আমার চলা থামানো চলবে না। এইবার সে চলা শুরু করছে, আর কচ্ছপ 3 লাফে কিছু দূর গিয়া একটু রেস্ট নিয়ে এলো। ঘুম তো একটা দিছে, ঘুম থেকে উঠা দেখে হায় রে সূর্য তো কায়ত হয়ে গেছে, যাইয়া দেখে ওই পাশ দিয়া কচ্ছপের গলায় বিজয়ের মালা পরানো হচ্ছে। ছোটবেলায় আমরা পড়ছি, কিন্তু শিক্ষাটা কি? কচ্ছপ তার গতি থামায় নাই, যদিও তার গতি ছিল ধীর। খরগোশ এক দৌড়ে চলে যায়, থামায় দিছে। ওই প্রথম দিন 5 পারা ধুমসে পড়বে, এরপরে আর কোরআন শরীফের কাছেই যায় না। এরপরে রোজা শেষ, কি হইছে?
পড়ছিলাম প্রথম দিন 5 পারা, সর্বশেষ খবর কি 10 পারা পর্যন্ত আর পৌঁছাইতে পারিনি। এমনটা দরকার নেই। আপনি একটা নিজাম বানায় দেন। আমাদের হাফেজ সাহেবরা প্রথম 6 দিন 1.5 পারা করে পড়ে। আপনি এই 6 দিন কি করবেন? প্রত্যেক নামাজে 6 পৃষ্ঠা, মানে মসজিদে আসলাম, নামাজের আগে হোক পরে হোক 6 পৃষ্ঠা পড়বো। তাহলে 5 ওয়াক্ত নামাজে 5 6 30, 1.5 পারা হয়ে গেল। এভাবে 30 দিনে 27 দিনে হাফেজ সাহেবও খতম করবে, কোরআন যারা তিলাওয়াত করে তাদেরও কোরআন খতম হয়ে যাবে। 1 খতমই পড়েন, 10 খতম পড়ার দরকার নেই। সহি শুদ্ধভাবে ধীরস্থিরতার সাথে 1 খতম পড়েন। এরপরে আরো কিছু সময় নিয়ে দেখতে পারেন সূরা ফাতিহা সহ 10টা সূরা যা আছে ছোট, এগুলো তরজমা পড়েন, ব্যাখ্যা পড়েন। তাহলে কি হবে? নামাজে ইমাম তিলাওয়াত করে, আমরাও তিলাওয়াত করি সূরা ফাতিহা। অনেক মুসল্লি আছে 20 বছর নামাজ পড়ে, 30 বছর, যদি দাঁড়ায় বলা হয় বলেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ কি? বলবে হুজুর একটু ওয়েট করেন, আমি আসতেছি বাইরে থেকে। ওই যে ভাগবে আর আসবে না। এজন্য এই সূরাগুলা অর্থ ব্যাখ্যা সহ পড়েন, মোবাইলে অ্যাপসে পাওয়া যায়, পড়েন। তাহলে দেখবেন আগে সূরা ফাতিহা পড়ার মজা, শোনার মজা, আর অর্থ ব্যাখ্যা জানার পরে পড়ার মজা আর শোনার মজা কত তফাৎ হয়। আগে অর্থ না জেনে শুনতাম, প্রত্যেক নামাজে পড়তাম, কিন্তু বিরক্তি আসতো না। আর এখন যখন অর্থ জেনে পড়বো, আমি ইমাম সাহেব যখন পড়বেন, আমি যখন শুনবো, দেখবেন আগের চাইতে আরো মজা বেশি লাগবে, ঠিক কিনা? এজন্য 25টা পরিবার এটা নামাজের পরে একেবারে আমানতদারিতার সাথে যারা নিতে পারবেন সেই সমস্ত ফ্যামিলি আসবেন, কোনো ব্যক্তি না, পুরো ফ্যামিলির এই আমলটা করতে হবে। কিভাবে করবেন এটা আমি শিখিয়ে দিব। এরপর প্রথম 25 জন, আর এই যে আছে একটা মাহে রমজানের 27 দিনে 27 আমল, এই বইটা আমরা পরবর্তী 25 জনকে দিব। এই বইয়ের নেওয়ার শর্ত হলো ছোট্ট ছোট্ট আমল আছে 27টা, যারা নিজের উপরে এতটুক ইতমিনান আছে যে আমি আমার পরিবার এই 27টা আমল হুজুরের কাছে দেওয়ার পরে হুজুরের কাছে কমপক্ষে আমি 10টা আমল ধারাবাহিকভাবে বলতে পারবো। 27টা বলতে পারলে তো ভালোর উপরে ভালো। এইরকম বিশ্বাস যারা আছে নিবেন, সাথে সাথে মুখস্থ করবেন। তবে এগুলো নেওয়ার পরে এগুলো আবার ফেরত দিতে হবে। কারণ আপনি রমজান প্ল্যানার নিলেন, কি করলেন আমি এটা দেখবো না, দেখতে তো হবে। এটা আপনি নিবেন, পড়বেন, আবার এটা ফেরত দিবেন, আমরা রেখে দিব। যদি আমরা ফলপ্রসূ কিছু পাই, আগামীতে আমরা এটা আরো ব্যাপক আকারে করার চেষ্টা করব। এটা হলো অন টেস্ট ভার্সন চলতেছে। আমি চাই রমজানটা প্রোডাক্টিভ রমজান হোক, প্রাণবন্ত রমজান হোক। রমজান শুধু সাহরি আর ইফতারের মধ্যে সীমাবদ্ধ না হোক, আমাদের প্রতিটা ঘর রমজানের আলোয় উদ্ভাসিত হোক। সিয়াম সাধনার সাথে সাথে আমলময় হোক রমজান। আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই। এজন্য ইনশাআল্লাহ একেবারে নামাজের পর পর আমরা এগুলো নিয়ে নিব। আরেকটা বিষয়, এই যে একটা লিফলেট আছে, প্রথমবার তো ছাপাইতে দিছি, আর একজনের অনেক ছোট হয়ে গেছে, নিজে না পড়লেও আরেকজনের দিয়ে পড়ানো যাবে। অনেক মাসলা মাসাইল হুজুর বলে, আমরাও বলি, অনেক সময় জেনে থাকে না। রোজা কেন্দ্রিক যত গুরুত্বপূর্ণ মাসালাগুলো আছে, আপনার চোখে সমস্যা হলে আপনার নাতি পড়তে পারবে, আপনার ছেলে পড়তে পারবে, মেয়ে পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। একটু ছোট হয়েছে যদিও। এখন এগুলা নামাজের পর পর না, কমপক্ষে দোয়ার পরে। কারণ নামাজের পর পর যেই মুসল্লিরা আসে, এরা অধিকাংশ সবাই না, কিছু আছে ভালো, চিন্তা করে সপ্তাহে 2 রাকাতই পড়লে হবে। আমি চাই এমন কিছু মানুষ ওই গেট থেকে দিবে, এগুলো নিবেন, নিয়ে যদি সম্ভব হয় আপনি ছাপায়াও বিলু করবেন। একেবারে রমজানের গুরুত্বপূর্ণ মাসালা যতগুলো রোজা সম্পৃক্ত, যেগুলো জানা ফরজ, ওই মাসালাগুলো মোটামুটি চেষ্টা করছি কালেক্ট করে এগুলো সব এখানে লিপিবদ্ধ করার। আপনারা ওইখানে দিবে, দোয়ার পরে বা সুন্নাতের পরে নিয়ে যাবেন। যদি সম্ভব হয় এগুলো ছাপায়া আপনারাও কিছু বিলুবাটু করবেন, দিবেন মানুষের মধ্যে। তার মানে মানুষ মাসালা জানলো, সওয়াব হবে কি হবে না ইনশাআল্লাহ। আমরা যে কথাগুলো বললাম, শুনলাম, আমলের কথাগুলো আল্লাহ আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।